বেশ অনেকদিন আগের একটা নন বেঙ্গলি বিয়েবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মিহুর তখন মাত্র 3 মাস বয়স, এখন 9 মাস বয়স, তো 6 মাস আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা বরপক্ষ থেকে যাচ্ছিলাম, আর বিয়েবাড়ি কথাটা ভুল হলো, অ্যাকচুয়ালি এনগেজমেন্ট পার্টি ছিল, কিন্তু ওদের সমস্ত ব্যবস্থা বিয়েবাড়ির মতোই ছিল। আর ব্যান্ড পার্টি বাজিয়ে নাচ গান করতে করতেই পুরো অনুষ্ঠান বাড়িতে যাওয়া হচ্ছিল। আর এখানে আমরা তখন বাসে ছিলাম, অ্যাকচুয়ালি বাসে করে ওরা নিয়ে গেছিলো। ওদের সাথে একসাথে গেলেও একসাথে কিন্তু ফিরে আসতে পারিনি, তার কারণ আমার মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল, যার জন্য আমাদেরকে অনেক তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। সেটা পুরো ভিডিও দেখলেই তোমরা দেখতে পাবে। এখানে আমি আমার মেয়েকে কোলে নিয়ে রেখেছিলাম, তার কারণ আমার মেয়ে অন্য কারোর কাছে গেলেই খুবই কান্নাকাটি, তখন আরও বেশি কান্নাকাটি করতো, তো তাই জন্য আমার কাছেই ছিল। আর এখানে এই যে গলায় মালা পরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বর। আর ওরা অনেক তত্ত্ব সাজিয়েছিল, সেই সমস্ত তত্ত্বের ট্রে সবার হাতে হাতে দিয়ে দিয়েছিল, আর সেগুলো নিয়েই সবাই হই হই করতে করতে নাচতে নাচতে যাচ্ছিল। বাস থেকে নামার পর কিন্তু বেশ অনেকটাই রাস্তা ছিল, আর এই পুরো রাস্তাটাই কিন্তু আমরা এরকম আনন্দ করতে করতে অনুষ্ঠান বাড়িতে মানে লজে গেছিলাম। সাজগোজ আমি কিছুই করিনি, নর্মাল লিপস্টিক আর সিঁদুর পরেছিলাম, আর এই চিকিমিকি একটু জামা পরে নিয়েছিলাম, একটু যাতে ওদের সাথে মানিয়ে যায়। অনেক অনেক আনন্দ করতে করতে অবশেষে আমরা লজের সামনে পৌঁছেই গেলাম। আর তারপর মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়ির লোকজনকে খুব সুন্দরভাবে বরণ করে নিল। ওদের কিছু নিয়ম ছিল, সেই সমস্ত নিয়ম দিয়ে ওরা খুব সুন্দর করে বরণ করে নিল। আর তারপর ছেলের বাড়ির আর মেয়ের বাড়ির লোকজন খুব নাচানাচি করলো, অনেক আনন্দ করলো। আর এরপর আমরা লজে ঢুকলাম, কিন্তু লজে ঢুকে আমি ওই সব অনুষ্ঠানগুলো দেখতেই পারিনি, মালা বদল, আংটি বদল। তার কারণ আমার মেয়ে এত কান্নাকাটি করছিল, কোনো রকম মানে দুটো নাকে মুখে দিয়ে আমরা ক্যাব করে বাড়ি আসতে হয়েছিল। আমার মেয়ে খুবই বিরক্ত করছিল, খুবই জ্বালাচ্ছিল। বেবি হবার পর মানুষের জীবনটা কেমন বদলে যায়, তাই না? যে মেয়েটা বিয়ে বাড়িতে যাবার কথা শুনলে সেই দুপুরের পর থেকে বিকেল থেকে সাজতে বসতো, রেডি হতো, আর সে আজ 5 মিনিটে 10 মিনিটে রেডি হয়ে যায়। হ্যাঁ, কি অদ্ভুত, তাই না? আর সেরকমভাবে সাজগোজও করিনি ইচ্ছা করে, তার কারণ মেয়ে যেহেতু আমার কোলে থাকবে, ওর গালে মেকআপ টেকআপ লাগবে, সেই কারণে আরও রেডি হইনি। এভাবেই দিনগুলো সব কেটে যাচ্ছে। আর এখন হয়তো অন্যান্য আনন্দ আমি খুব একটা করতে পারছি না, তবে হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে আমি সবথেকে বেশি আনন্দে আছি। হ্যাঁ, এইসব আনন্দ করতে পারি না বলে একটু তো মন খারাপ হয়ই। তো আমি মেয়েকে তাই বলছিলাম, এই দুষ্টুটার জন্য আমি কোনো আনন্দ করতে পারছি না। তবে হ্যাঁ, সামনে আরও অনেক অনেক আনন্দ অপেক্ষা করছে, অনেক উৎসব অপেক্ষা করছে, সেগুলোতে ততদিনে আমার মেয়েটাও বড় হয়ে যাবে। আর